আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সাধারণ গণিতে অধ্যায় ১ বাস্তব সংখ্যা পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান করব। পূর্ণাঙ্গ প্রশ্ন দেওয়া আছে, যোগ করো ক খ গ। তিনটা প্রশ্ন আমরা সমাধান করব। ক নম্বর এখন সমাধান করব। ক নম্বর দেওয়া আছে 0.45 প্লাস 0.134। এখানে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 1, এখানে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 1, এখানে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত অঙ্ক সর্বোচ্চ সংখ্যা নিব, অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 1। দশমিক বিন্দুর পর অনাবৃত্ত সংখ্যা 1টা, এখানে দশমিক বিন্দুর পর আবৃত সংখ্যা 2টা, এখানে আবৃত 1টা। এখানে আবৃত অঙ্ক সংখ্যা আমরা লসাগু করব। 2 আর 1 লসাগু করলে আবৃত অঙ্ক সংখ্যা 2। এখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 0.45 ইকুয়াল 0.455, অর্থাৎ আবৃত অঙ্ক থেকে আবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নেব। আবৃত অঙ্ক 2, এখানে 2টা নিয়েছি। 0.134 দশমিক বিন্দুর পর অনাবৃত অঙ্ক সংখ্যা 1টা, দশমিক বিন্দুর পর আবৃত অঙ্ক সংখ্যা 2টা, এখানে আবৃত 2টা মিল রয়েছে, অর্থাৎ সদৃশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করা হলো। এখন আমরা যোগ নির্ণয় করব। যোগ করা নির্ণয় করার ক্ষেত্রে এখানে আমাদের খাড়া চিহ্ন দেওয়া আছে 2টা, এখানে উদ্দেশ্য আমরা হাতে যোগ 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 করব। এই জন্য আমরা 2টা আবৃত অঙ্ক সংখ্যা নিয়েছি, অর্থাৎ 5553434। 4 আর এখন 4 আর 5 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8। খাড়া চিহ্ন 4 আর 5 যোগ 5 আর 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8, 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ দশমিক চিহ্ন 0 যোগ করে যোগ হলো। এখন যোগফল নির্ণয় 0.589 অ্যান্সার। খ নম্বর প্রশ্ন 2.05 প্লাস 8.04 প্লাস 7.018। এখানে দশমিক বিন্দু পর অনাবৃত সর্বোচ্চ সংখ্যা 3টা, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 3। দশমিক বিন্দুর পর আবৃত 1টা, এখানে আবৃত 1 লসাগু করলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 1। এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 2.05 ইকুয়াল 2.0555, অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা 2, 3টা, এখানে আমরা আবৃত অঙ্ক দিয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নেব। অনাবৃত অঙ্ক সংখ্যা 3টা, আবৃত 1টা। 8.044 অর্থাৎ ইকুয়াল 8.0444, অর্থাৎ আবৃত অঙ্ক থেকে অনাবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নেব। তো 3টা অনাবৃত অঙ্ক সংখ্যা মিল রয়েছে। 7.018 7.018 3টা অনাবৃত্ত মিলিয়ে এলাম। যেহেতু আবৃত অঙ্ক সংখ্যা নেই, আবৃত অঙ্ক সংখ্যা 0 দিয়ে আবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নিলাম। এখানে খাড়া চিহ্ন দেওয়া আছে, আমরা হাতে যোগ করব। এই জন্য আমরা আবৃত অঙ্ক সংখ্যা নিয়েছি 555 444 000। আমরা যোগ করি। 5 আর 4 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9, খাড়া চিহ্ন 4 আর 5 যোগ করলে 9, অর্থাৎ 548 যোগ করলে 7 হাতে থাকে 1। 5 আর 1 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 হাতে থাকে 1, 1 শূন্য যোগ হাতের বসলো, এখানে দশমিক পড়ছে। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17, অর্থাৎ 17.1179 অ্যান্সার।